দেশকে এরকম যে নিজের সন্তানের মতো ভালোবাসা যায় সেটি প্রমাণ করেছেন জীবন দিয়ে বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া একজন ব্যক্তি না, উনি একটি প্রতিষ্ঠান। আজকে সেই রাজনৈতিক প্রতিষ্ঠানকে আমরা যত বেশি মহিমান্বিত করতে পারবো, আমরা বাংলাদেশকে তত বেশি মহিমান্বিত করতে পারবো। আজকে বাংলাদেশের প্রতিশব্দই হচ্ছে বেগম খালেদা জিয়া। সেই বাংলাদেশকে যারা ধারণ করবে প্রত্যেকের জন্য আদর্শিক রাজনীতির নাম হবে, রাজনৈতিক ব্যক্তিত্বের নাম হবে, মহিমান্বিত ব্যক্তির নাম হবে বেগম খালেদা জিয়া। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ভবিষ্যতে যারা ছাত্রদল করবে সেই ছাত্রদল পরিচালিত হবে বেগম খালেদা জিয়া যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেই অনুযায়ী, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেইভাবেই ছাত্রদলকে পরিচালিত করছেন। এই জন্য আমরা সকলে দোয়া করব যাতে ম্যাডামকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। যৌবনের সফল আবেগ আবির্ভূত হয়েছিল বেগম খালেদা জিয়াকে ঘিরে। বেগম খালেদা জিয়া আমাদের আবেগের অংশ ছিলেন। আমরা স্লোগান দিতাম, প্রত্যেকটা স্লোগান শুরু হতো গণতন্ত্র পুনরুদ্ধারের কোনো নেত্রী আছে, সেই নেত্রী খালেদা জিয়া। নেত্রী মোদের খালেদা, গর্ব মোদের আলাদা। সেই দিনগুলো আমরা পার করে এসেছি, আবির্ভূত হয়েছি। তো তারই ধারাবাহিকতা আজকে তার যে এরকম তার জন্য দোয়া মাহফিল করতে হবে, সেটি আমাদের মনে হচ্ছে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে ফ্যাসিস্ট হাসিনা তাকে এত কষ্ট দিয়েছে, এত নোংরা কথা বলেছে তাকে নিয়ে, কিন্তু এক মুহূর্তের জন্য তার মুখ দিয়ে কোনো নোংরা কথা বের হয় নাই। তো এখানেই অনন্য আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশকে এরকম যে নিজের সন্তানের মতো ভালোবাসা যায় সেটি প্রমাণ করেছেন জীবন দিয়ে বেগম খালেদা জিয়া। উনি চিকিৎসা নেওয়ার কথা ছিল, উনি লন্ডনে, ডাক্তাররা বলেছিল আপনি চিকিৎসা নিয়ে যান, কিন্তু উনি নিজে চিকিৎসা লন্ডনে নিতে চান নাই। উনি চেয়েছেন আমি মৃত্যুবরণ করব, তাও নিজের দেশে মৃত্যুবরণ করব। এভাবেও দেশের মাতৃকাকে এভাবে যে অনন্য উপায়ে ভালোবাসা যায়, উনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন। উনি ওনার কাজের মাধ্যমে, উনি কর্মগুণে এবং আপসহীনতার প্রতীক হিসাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভবিষ্যৎ দিক নির্দেশনামূলক উনি যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন সেভাবেই ছাত্রদল পরিচিত হবে এবং তার পূর্ণতা পাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাত ধরে। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাকে তাকে বেহেশত নসিব করে।